আমরা রেশিওর সিনোপসিস দেখব। দেখো রেশিওর কোনো ইউনিট নেই, এটা মিনিংফুল অনলি ইফ দ্য কোয়ান্টিটি বিগেন দ্য কম্পেয়ার আর লাইক কোয়ান্টিটিজ। লাইক কোয়ান্টিটির জন্য এর কোনো ইউনিট হয় না। একটা রেশিও যদি A:B হয়, আমরা এটা দেখে নিয়েছি, এটাকে আমরা ফার্স্ট টার্ম বলবো অ্যান্টিসিডেন্ট, বিটাকে বলবো সেকেন্ড টার্ম বা কনসিকুয়েন্ট। A:B যদি হয় তার মানে A × K × B × K অ্যান্ড A:B ইকুয়াল টু A ডিভাইডেড K বা B ডিভাইডেড K। K হচ্ছে কি, যেখানে নট ইকুয়াল টু 0। ফোরেরটা কি আছে দেখো, ইফ দ্য কোয়ান্টিটি n ইজ ডিভাইডেড ইন্টু 2 ইকুয়াল পার্টস, যেটা আমরা সাম অফ দ্য রেশিও টার্ম করেছি অলরেডি। সেখানে কী হবে, ফার্স্ট পার্ট কী হবে, A/A + B মানে সাম অফ দ্য রেশিও টার্ম ইন্টু টোটাল কোয়ান্টিটি। সেকেন্ড পার্ট কী হবে, B/A + B ইন্টু n। 5-এ কী আছে দেখো, যদি আমরা তিনটে কোয়ান্টিটিতে ডিভাইড করি, তিনটে রেশিওতে ডিভাইড হয় A:B:C, তখন ফার্স্ট পার্টকে আমরা কি বলবো, ফার্স্ট পার্টের ভ্যালু কত হবে, A/A + B + C ইন্টু n। সেকেন্ড পার্ট হবে B/A + B + C ইন্টু n। থার্ড পার্ট হবে C/A + B + C ইন্টু n। কম্পাউন্ড রেশিওর ক্ষেত্রে কি হয়, A:B আর C:D যদি আমরা দুটো রেশিও দেখি, তার কম্পাউন্ড রেশিও কী হবে, AC:BD, মানে ফার্স্ট টার্ম এর মাল্টিপ্লাই প্রোডাক্ট ইন্টু সেকেন্ড টার্ম। বা আমরা এটা বলতে পারবো না, সাম অফ দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যান্টিসিডেন্ট ইজ টু প্রোডাক্ট অফ দ্য কনসিকুয়েন্ট।